ভুয়ো নার্সিং সেন্টারের অভিযোগ তুলে বিক্ষোভ শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ি পূর্ব ধনতলার বেসরকারি নার্সিং সেন্টারে। নার্সিং সেন্টারে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। নার্সিং পড়তে আসা ছাত্রীদের একাধিক অভিযোগ, তাদের সাথে প্রতারণা করা হয়েছে এবং লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা প্রতারিত হয়েছে বলে অভিযোগ, যার ফলে তারা এই আন্দোলন ও বিক্ষোভ নামতে বাধ্য হন। এমনকি 2 বছর পরে ওই প্রতিষ্ঠানে পড়ুয়ারা জানতে পারেন এই প্রতিষ্ঠানটি নাকি সরকারি অনুমোদনই নেই, এখনও হাতে মেলেনি অনুমোদন। অথচ পড়ুয়াদের অভিযোগ, ভর্তির সময় তাদেরকে জানানো হয়েছিল JNM কোর্স এবং BSc নার্সিং ট্রেনিং এই দুটি কোর্সে ভর্তি নেওয়া হবে। এখানে INC তথা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অনুমোদন রয়েছে, তা কলেজে বোর্ডে লেখাও রয়েছে। ফর্ম থেকে শুরু করে সব কিছুতেই তা লেখা। বড় প্রতিষ্ঠান, নাম শিলিগুড়ি ইনস্টিটিউট অফ নার্স। তাই বড় আশা নিয়ে শুধু শিলিগুড়ি ও আশেপাশেরই নয়, বিভিন্ন জেলা থেকে এখানে অনেক ছাত্রী ভর্তি হয়েছেন। JNM কোর্স করবেন, নার্স হয়ে চাকরি করবেন। 3 বছরের এই কোর্সে কারো কাছে ভর্তি ফি নেওয়া হয়েছে 25,000, কারো কাছে 10,000। 3 বছরে সব মিলিয়ে 3.5 লক্ষ টাকা। শিক্ষাশীল পায়েল শিখারি এখানে 2য় বর্ষের। ওই ছাত্রীরা জানান, এখানে ভর্তির ফি তালিকা রয়েছে। সেই তালিকা অনুযায়ী প্রথম বর্ষে একরকম নিয়ম, 2য় বর্ষে আরেক রকম নিয়ম, আবার কখনো কখনো পড়ুয়া ক্ষেত্রে ভিন্ন নিয়ম, যে কারণে ভর্তি ফির তালিকা সঠিক নয় এবং তা অস্পষ্ট। তারপরও কিন্তু এখানকার পড়ুয়ারা ভর্তি হয়েছিলেন বড় আশা নিয়ে। তাদের অনেকেই জানালেন যে এতদিন পর্যন্ত জানতেন না এই সেন্টারটির অনুমোদন প্রাপ্ত নয়, অথচ অনেকে 2 বছর কমপ্লিট করেছেন এখান থেকে, কারো আবার 1 বছর কমপ্লিট হয়েছে। 2য় ব্যাচ এখানে চলছে। 2021 সালে এই কলেজ চালু হয়, 2022-এ অনেকে ভর্তি হয়েছেন, এখনও ভর্তি চলছে এই কলেজে। কদিন থেকে এই সেন্টারের ছাত্রীরা জানতে পারেন INC টিম ইন্সপেকশনে এসে তারা ঘুরে গিয়েছেন। পরে খোঁজখবর নিয়ে জানেন এই সেন্টারটি IMC অনুমোদিত নয়। তাই সন্দেহ জাগে ছাত্রীদের মধ্যে, তারা বিষয়টি পুলিশকে জানান। বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি থানার থেকে পুলিশ এসে বিষয়টি হস্তক্ষেপ করে তাদের সামনেই ওই কলেজ কর্তৃপক্ষ জানায় অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে, আগামী আগস্ট মাসের মধ্যে সেই অনুমোদন চলে আসবে। কিন্তু এখানকার ছাত্রীরা তা মানতে নারাজ। তাদের অভিযোগ, লক্ষ লক্ষ টাকা দিয়ে গরিব ঘরের ছেলেমেয়েরা ধার দেনা করে এখানে ভর্তি হয়েছেন, অথচ সার্টিফিকেট যদি ভুয়ো হয় তাহলে তাদের সময় এবং টাকা দুটোই গেল। সেই সঙ্গে তারা চাকরির আবেদন করতে গিয়ে বিপদেও পড়তে পারেন। এটা ঘিরেই শুক্রবার সেখানকার ছাত্রীরা ক্ষোভ দেখায়। তারা জানায়, এখানে কোনো প্রিন্সিপাল নেই, ভাইস প্রিন্সিপালও নেই, অসম্পূর্ণ পরিকাঠামো নিয়ে চলছে কলেজটি, অথচ নানা কাগজপত্র ভাইস প্রিন্সিপাল, প্রিন্সিপালের নামে স্বাক্ষর হয়ে যাচ্ছে। এটা নিয়ে সন্দেহ প্রকাশ করেন ছাত্রীরা। শুধু তাই নয়, একটি নার্সিংহোম এবং ব্লক প্রশাসনের নামেও নাকি ঠিক স্বাক্ষর হয়ে যাচ্ছে নানা কাগজপত্রে, অথচ যে কলেজের অনুমোদন নেই তার স্বাক্ষর হচ্ছে কি করে? ছাত্রীদের অভিযোগ, এখানে বেশ কিছু সিলমোহর রয়েছে, সেগুলো দিয়েই এখানকার কর্মীরাই অন্যের নামে স্বাক্ষর করে যাচ্ছে। তাতেই আরও সন্দেহ দানা বাঁধে। তাই এদিন বিক্ষোভ করে এই পড়ুয়ারা জানায়, অন্য কোনো সেন্টারে তাদের ট্রান্সফার ভর্তি করতে হবে এবং তাদের টাকা ফেরত দিতে হবে। এ নিয়ে সরগোল পড়ে যেতেই তাই কলেজ কর্তৃপক্ষ সেখানে হাজির হয়। তাদের ঘিরেও বিক্ষোভ দেখায়। সেখানেই প্রতিষ্ঠানের সভাপতি ডক্টর শ্রীকান্ত মণ্ডল বলেন, সেন্টারটি ভুয়ো নয়, INC-র অনুমোদনের জন্য আবেদনও করেছেন তারা। তার ইন্সপেকশন চলছে, খুব শীঘ্রই অনুমোদন চলে আসবে। এই সেন্টার থেকে পাশ করে বের হওয়ার আগে তারা অনুমোদিত সার্টিফিকেট পাবেন। এভাবেই অনুমোদন আসে কলেজের। আমরা তার সমস্ত প্রক্রিয়া চালু রেখেছি। ছাত্রীরা যে অভিযোগ করেছেন ঠিক না, আমরা ওদের জন্যই তো করছি, ওদের সময় মতো সার্টিফিকেट देवा হবে। जाली होता है, माल बाजार का जो वीडियो है उसका जाली होता है, ठीक है। यहाँ पे पैरामाउंट का सिग्नेचर हुआ है और यहाँ पे प्रिंसिपल, हमारा कॉलेज में प्रिंसिपल और वाइस प्रिंसिपल नहीं है, बट यहाँ पे प्रिंसिपल का सिग्नेचर किया है हमारा टीचर ने। हाँ, और जब हमने बोलना चालू किया था, कल तक उन्होंने बोला कि मुझे फोर्सफुली कराया गया, मुझे फोर्सफुली कराया गया। और आज हम जब बोल रहे हैं तब बोल दिए नहीं, मैंने सिग्नेचर नहीं किया है बोल। मेडिकल कॉलेज में हमारा एग्जाम पड़ा था, आज इस बार का सप्ली एग्जाम हमारा मेडिकल में पड़ा था। मेडिकल में जब नॉर्थ बेंगल सुतोपा मैम है, प्रिंसिपल सुतोपा मैम ने बोला है, तुम क्वेश्चन में हमारा क्वेश्चन जस्ट बिकॉज सर के साथ पर्सनल आर्ग्यूमेंट्स है, हमारा स्टूडेंट के साथ क्वेश्चन किया गया है कि तुम्हारा प्रिंसिपल क्या है और वाइस प्रिंसिपल का नाम बोलो, मैं पास करा दूंगा। दिस इज नॉट द क्वेश्चंस। पर्सनल ट्रिगर कोई नहीं कर सकता हमारे साथ, स्टूडेंट के साथ। पर्सनल मैटर जिसके साथ है उसके साथ ट्रिगर करे, स्टूडेंट के साथ नहीं कर सकता। আপনাদের ইনস্টিটিউটের নাম কি? सिलीगुड़ी इंस्टीट्यूट ऑफ नर्सिंग फुलबाड़ी। अच्छा, खोला 2021 से खुला था, हमने एडमिशन किया 2022 का बैच में 2000, और हमारा निकलने का बारी था 2025 का एंड में, ठीक है। हमारा कौन ईयर था? हम लोग सेकंड ईयर में अभी और इन लोग फर्स्ट ईयर में, ठीक है। हमारे से और কত করে নিয়েছে আপনাদের কাছে এডমিশন? আমাদেরকে এডমিশনের টাইমে 25 বলা হয়েছিল, আমি 20,000 টাকা দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, और অনেকজন 50,000 টাকা দিয়েছে এডমিশনের জন্য। সবার টোটাল প্যাকেজের কত? টোটাল প্যাকেজ ছিল 3.5 লাখ, বাট অনেকজনের স্টুডেন্টের আলাদা আলাদা করছে।
ঠিক আছে বলছি তোমরা এখন কি চাচ্ছ? হ্যাঁ তোমরা এখন কি আমাদের চাচ্ছ? অন্য কলেজে ট্রান্সফার করা হ্যাঁ স্যার অ্যাডমিশন দায়িত্ব নিয়ে স্যার অ্যাডমিশনের দায়িত্ব নিয়ে আমাদের যেখানে আইএনসি আছে ওইদিকে ট্রান্সফার করে দিও আর আমাদের টাকা রিটার্ন করুক। এখানে কি কতজন রয়েছে তোমরা এখানে? স্টুডেন্টস আছে, হ্যাঁ কিছু 2-3 জন বাড়ি গেছে। টোটাল কত? টোটালি 35 আছে, বাট আমাদেরকে ফ্রড করা হয়েছিল। আমাকে বলা হয়েছিল যখন আমি অ্যাডমিশনে আসছিলাম তখন বলা হয়েছিল তোমার দিয়েও সিনিয়র আছে, বাট যখন আমি কলেজ জয়েন করে নিয়েছি তখন আমি জানতে পারলাম যে সিনিয়র বলতেছিল ওরাই ফার্স্ট ব্যাচ। এই যে আপনি বলেন যে সিগনেচার জাল, কি করে বুঝলেন আপনি? কার কার সিগনেচার জাল? আমাদের কাছে প্রুফ আছে। না না, কার কার সিগনেচার জাল? ডোমিসাইল ওয়ার্ক এর দিয়ে ডোমিসাইল চাওয়া এরকম স্টেপ নেওয়া হয়, খুঁজলে আরো কিছু পাওয়া যাবে, সেটা আমরা শুনেছি। কিন্তু আমাদের চোখে দেখা এইগুলোই যে আমাদের প্রিন্সিপাল তো নেই, হয়ে যাচ্ছে সিগনেচার, সেইগুলো ম্যামদেরকে ফোর্সফুলি করা হচ্ছে। আমরা বলবো না যে ম্যামরা মানে জানি না বা কিছু, ম্যামরাও জানে, কিন্তু ম্যামদেরও ফোর্সফুলি করানো হচ্ছে, কারণ ম্যামরা এনাদের আন্ডারেই কাজ করে। আমরা যখন এই অথরিটি থেকে হাই অথরিটির কাছে তো আমরা কমপ্লেন করবো না, আমরা কমপ্লেন করতে যাই, সেটা হচ্ছে ওনার বৌদি এখানকার, ওনার থেকে হেড যেটা, আমরা কার কাছে উনি আমাকে বাস এটা কি মানে বিজনেস? এটা হচ্ছে আমাদের ভাইস প্রিন্সিপালের স্ট্যাম্প, যে আমাদের নেই, প্রিন্সিপালও নেই, ভাইস প্রিন্সিপালও নেই, কিন্তু স্ট্যাম্প আছে। আচ্ছা এখানে তোমার নাম কি? টিচাররা সিগনেচার করে, স্ট্যাম্প দিয়ে টিচাররা সিগনেচার, হ্যাঁ স্ট্যাম্প, এই স্ট্যাম্পটা বসায়। আর আচ্ছা কি হয়েছে ঘটনাটা আজকে একটু পরিষ্কার বলুন। আমাদের কলেজ শিলিগুড়ি ইনস্টিটিউট অফ নার্সিং, ঠিক আছে, আমরা কলেজ অ্যাডমিশন করছিলাম 2022 ব্যাচের মধ্যে, ঠিক আছে। ব্যাচের মধ্যে যখন অ্যাডমিশন করা হয়েছে তখন বলেছে আইএনসি অ্যাপ্রুভড আছে, তো আমরা আফটার 2 মান্থ জানতে পারছি কি আইএনসি নেই। যখন আমরা লিস্ট বের করা চালু হচ্ছে, আইএনসি দেখাচ্ছে না, আইএনসি দেখাচ্ছে না। আর কোথাও জব করার জন্য আমাদেরকে নার্সিং হিসাবে একটা আইএনসি প্রুফ লাগে। আইএনসি প্রুফ না থাকলে আমাদেরকে বাইরে কোথাও জব দিবে না। আইএনসি ফুল ফর্ম ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল সার্টিফিকেট হওয়া উচিত, রেজিস্ট্রেশন হয় আমাদের, যেটা এখানে নেই, যেটা এদিকে নাই। এদিকে বলা হয়েছে অ্যাপ্রুভড আছে, বাট ঠিক আছে স্যার আমাদেরকে দিলাসা দিচ্ছে কি না হয়ে যাবে। তো আমরা ওটার জন্য ইন্সপেকশন আসছিল, ওটার জন্য আমরা সব মিলাইছি। ল্যাবটা অনেক খারাপ বানানো ছিল, ওটাকে সেট করেছি। রাত 8টা অবধি আমরা, আগে ওই কলেজে ছিল যেখানে দার্জিলিং পাবলিক স্কুল ছিল, ওটার হোস্টেল যে ছিল ওটা আগে আমাদের কলেজ ছিল, ওটাতে আমরা ইন্সপেকশনের জন্য আসছিল। ওই একদিনের মধ্যে 4-5টা টিচার নতুন এসে গেছে ইন্সপেকশনের দিনে নতুন টিচার্স আসছে, নতুন টিচার নিয়ে আসা হয়েছে, নতুন সামান নিয়ে আসছে, নতুন অন্য কলেজ দিয়ে উধার নিয়ে আসে, ভাড়াতে সামানগুলো নিয়ে আসা হয়েছে। আজকে আপনাদের কি সমস্যা হয়েছে? আজকে আমাদের কালকে আমরা যখন ফাইট করতেছিলাম, কালকে পুলিশ ডেকে হয়েছিল, পুলিশ ডাকে হয়, স্যারের সাথে কথা বলছে, স্যার বলছে ঠিক আছে ডকুমেন্টস দিয়ে দিচ্ছি আমি। স্যার ওনার কথা দিয়ে আমাদের ডকুমেন্টস, কেন কি এটা কোনো কলেজে, ওয়েস্ট বেঙ্গলের কোনো কলেজে রুলস নাই কি আপনি আমাদের ডকুমেন্টস জমা নিতে পারবেন, হ্যাঁ জেরক্স নিতে পারবেন, ওটার অরিজিনাল নিতে পারবেন না। সেন্টারের নাম কি? সেন্টারের নাম হলো শিলিগুড়ি ইনস্টিটিউট অফ নার্সিং। আমাদের যে মেন এক্সামস পড়ে ওটা হলো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। বর্তমান কোথায় রয়েছে এটা? হ্যাঁ এইটা হলো ডাবগ্রাম ফুলবাড়িতে। এদিকে আমাদের অনেকগুলো টিচার্স আগে যখন প্রোগ্রামে মিডিয়া ডাকা হয়েছে ওইদিকে বলেছে আইএনসি করা হয়েছে বললো, জবকি এই কলেজে আইএনসি অ্যাপ্রুভ নাই। আর স্যার আমাদেরকে টেনে যাচ্ছে, হ্যাঁ আজকে হয়েছে মানে সিল বা অনেক কিছু কি রয়েছে বলুন। আমাদের টিচার প্রিন্সিপাল নাই, আমাদের কলেজে প্রিন্সিপাল নাই, ভাইস প্রিন্সিপাল নাই, বাট সিগনেচার আমাদের টিচার ফেক সিগনেচার করে, मतलब একটা দেখে কপি করে সিগনেচার করে, জালি সিগনেচার। কি সিগনেচার জালি করে? আধার কার্ডের জালি সিগনেচার হয়েছে, এদিকে মালবাজারের ভিডিও সিগনেচার হয়েছে, এদিকে প্রিন্সিপালের সিগনেচার হয়েছে, এদিকে প্যারামাউন্ট আমাদের আগের রাজগঞ্জের ভিডিও তার কি হয়েছে? রাজগঞ্জ ভিডিও যেখানে রয়েছে সেন্টারটা আপনাদের, না এটা কনফার্মলি বলতে পারবো না, বাট হ্যাঁ স্ট্যাম্প বলেছে কি স্ট্যাম্পগুলো আছে স্যারের কাছে মালবাজারের ভিডিও। কেন কি আমাদের মালবাজারের মধ্যে ওই যে পিডিয়াট্রিকের ডিউটি হয়তো, তো ওইটার জন্য ভিডিওর সিগনেচার লাগে কোনো হসপিটালে যাবো সেটাও। হ্যাঁ আচ্ছা এখন পর্যন্ত আপনাদের এই যে টোটাল যে ছাত্রী রয়েছেন কত টাকা পর্যন্ত ফ্রড করা হয়েছে বলে মনে করছেন? 30 লাখের উপরে হয়ে গেছে, 35 স্টুডেন্ট আছে। 35 মানে 35 জন, কত লাখ টাকা হবে তাও? সবাই স্টুডেন্ট 1.5 লাখের মতন দিচ্ছেন, এক একটা স্টুডেন্ট 1.5 লাখের মতন দিচ্ছে, তো বলা পার হয়ে গেছে 40-এর উপরে, প্রায় 50-এর কাছাকাছি। কি চাইছেন আপনারা? আমরা কিছু চাচ্ছি না, আমাদের টাকা রিটার্ন করে দাও, আর আমাদেরকে কোনো আইএনসি অ্যাপ্রুভ স্যার দায়িত্ব নিয়ে অ্যাডমিশন করায় দাও আইএনসি কলেজে। না তোমরা যে এই সেন্টারে যে মানে ভুক্তভোগী হয়েছে, তো পরবর্তী যদি এরকম সমস্যা না হয় বা এরকম ভুয়ো সেন্টার যদি না হয়, তো এটা কি কোনো কলেজে না, এই সেন্টারের বিরুদ্ধে আমরা কি চাইছো প্রশাসনের কাছে?
স্যার এই কলেজটা বন্ধ করলেও আমাদেরকে একটা আইএনসি অ্যাপ্রুভড কলেজে জয়েন করো, কেন কি অনেকগুলো কলেজে যখন আমরা কথা বলা হয়েছে তখন ওরা বলছে তো আমরা প্রুফ দিচ্ছি তোমাদের কলেজ আইএনসি হবে না, কেন কি স্যারের বিহেভিয়ার মিসবিহেভ করেছে অনেক জায়গায়। আমাদের যে প্রেসিডেন্ট স্যার আছে ওনার বলার তালিকা ভালো নাই, কোনো মেয়ের সাথে ভালো তরিকার কথা বলে না। কি নাম? আমাদের প্রেসিডেন্টের সুকান্ত মণ্ডল। আপনার নাম? আমার নাম শিখাশী। ঠিক আছে। এক্সাম সবাই ফেল করেছে, ফেল করার পরে ওরা ঠিকঠাক ক্লাস করছে না এবং ভাইবা পরীক্ষা ওদের খারাপ হয়েছে, যেখানে সেন্টার পড়েছিল সেখান থেকে ওদের বকাবকি করার পরে এরা এত মানে ইয়ে হয়েছে, দাদা একটা অভিযোগ রয়েছে, আপনি যে এতদিন থেকে তাদের অ্যাডমিশন করিয়েছেন তাদের কাছে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন এবং আইএনসি নেই, আপনি আইএনসি করে দেবেন, আইএনসি রয়েছে বলে কিন্তু আপনি ভর্তি করেছেন। আইএনসি একটা প্রোটোকল আছে 3 বছরের মধ্যে কলেজ করার, 3 বছরের মধ্যে আইএনসি করতে হয়। সেখানে দাঁড়িয়ে আমাদের সবে কলেজটা আমরা সেকেন্ড ইয়ার চলছে, কমপ্লিটও হয়নি না, আপনি তাদেরকে আইএনসি রয়েছে বলে ভর্তি করেছি এবং রিটেনও দিয়েছি, আমরা আগস্টের মধ্যে করে নেব আইএনসি। তারপরে ওরা এটা কেন করছে, ওদের দুদিন পরে পরীক্ষা অ্যাকচুয়াল মেন এক্সাম সেন্টার থেকে ওদেরকে একটু ভুল বুঝিয়েছে, তোমাদের কলেজে আইএনসি নেই, এটা নেই। তারপরে ওরা জুনিয়র স্টুডেন্টদেরকে আপনি এখন ওরা চাইছে আত্মহত্যার হুমকি দিচ্ছে, আমার কান্নায় ভেঙে পড়ছে, কি বলবেন? না এটা কিছু ভয়ের কিছু নেই, ওরা তো এখন ওদের পাস করে বেরোতে 1.5 বছর টাইম লাগবে। আর একটা কলেজে আইএনসি ওদের পাশে আগে আইএনসি করতে হয়, 3 বছর টাইম আছে, ওদের কাছে এখনো 1 বছর উপরে টাইম আছে। আমরা ওদেরকে যেটা কাউন্সিলিং এ আছে সেটা আমি ব্যবস্থা করব, মানে অন্য আইএনসি কলেজে ভর্তি করে দেব, অবশ্যই হয়ে যাবে, কেন হবে ওটা করে দিবেন? একদম। আপনি আপনার নাম? আমার নাম ডক্টর সুকান্ত। এই কলেজে কি আপনি চালাচ্ছেন? হ্যাঁ। কলেজ কি নাম? কতজন রয়েছে? হ্যাঁ, কতজন রয়েছে? দুটো ব্যাচে মিলে 40 জন মতো আছে। ডক্টর সুকান্ত, আমি কলেজের প্রেসিডেন্ট আছি। আচ্ছা, ওদের